আর আমি যেটা দুইটা তুলতাম চাইলাম যে কমিটির সদস্য যদি হয় বাজার কিটা এটা তো এই জিনিসটা সুন্দর না। 200 মানুষের দস্তখত দিছে, আমরা 60 জন মানুষ উপস্থিত হয়েছি, 60 জনে বাজার চালাই, কিন্তু দস্তখত দিয়েছে এরা বুঝি আমরা আছি বুঝলি। তার কারণে কমিটির আপনার সদস্য যারা আছে এরা যদি বুঝাত কমতি হয় বা একটা জিনিস মাইন্ড হয় না, সভাপতি সেক্রেটারি আছে ইয়া পরামর্শ করো, আমি জিনিসটা বুঝলাম না, এটা হইলো একটা জিনিস। পত্র অঞ্চলের মাঝে বিভিন্ন মানুষে এই কথাটা দইটা তুলি বা এই কথাটা বুঝায় কয় বাজার কমিটি কিতা করেন, বাজার কমিটি কিতা লাগি, বাজার কমিটি কিতা লাগে। অত্র অঞ্চলের মানুষ 30-40-50 বছর 100 বছর বাজারও যাতায়াত করে হারিয়ে আওয়া যাওয়া করে, বাজারও 100 বছর ধরে বাজার হয়েছে, বাজার কোনোদিন বাজারের কমিটি ভালাই বাগছে না, খোলা রাখছে, পৌঁছে জবাব দিছে বা বাজার এরা বাজার এই গ্রামের কমিটি হইল বাজার, বাজার পরিচালনা কমিটি হইল বাজার। আপনারা সবসময় মাইন্ড রাখবা যে এই বাজারের কমিটি খালি বাজার নাই, এই গ্রাম প্লাস অত্র অঞ্চলের বেটা এই বাজার হয়ে শান্তি পাইয়া যাক, এই বাজারের কমিটি কোনো উদ্যোগ নিলে আমরা করে দিয়ে দাঁড়াই পাইয়া, গ্রামের মানুষ তো আছে ওই তার বাজার, আপনারা দৃষ্টি ওটা রাখবা। আর ব্যবস্থা যেটা হয়েছে আমরা ধীর গতিতে লই আগাইমু, ফ্যান কিতা হইলো এটা আমরা করে দিয়ে থাকবো। আমরা কীভাবে আছে বাজার কীভাবে আছে গ্রাম কীভাবে আছে আস্তে অঞ্চল কীভাবে আমরা লইয়া চলি, আমরা এটা লইয়া আছি ইনশাল্লাহ, এটাই আমার। আসসালামু আলাইকুম। যেদিন ঘটনা হয়েছে এই দিন আমি আমার দোকানও 8টা উনি উমতার মাঝে খালি চিল্লাছি, আমার বিরুদ্ধে স্যারে কইছে চা লাগিয়েছে উমতাত বেজাল আরও যাই, সেটা হইলে যা এরাম। আমি আইছি আইয়ারে দেখি ওই যে আমরা রাস্তার মুখ করিমবাড়ির দোকানের সামনে দেখি ওই তার নামও জানি না, তারা দুই ভাই চললোর মাঝে মাথার মাঝে রক্ত পাইয়া আসামিয়ার ভয়, তো তারা 2 ভাই চললো রক্ত পাইয়া পরে দেখিয়া মসিনুল্লোর লগে 2টা লইয়া যাক, আমি না পাক না এটারে আগে ডাক্তার লইয়া যাক হইয়া আরে আমি অমদি আগুয়েছি আইয়া দেখি ইনোর মাঝে তারা বাক্কা মানুষ যার দাড়ির মাঝে তারা ফালাফালি করে গালাগালি করে। ও আমি কইলাম একজন যে নাম কইতাম না, ও বাজার আর এরা 2 জন আহত হয়ে গেছে, এগুলো ওখানটারে লইয়া দাও। ই কথা কইতে অনেক দেখা যায় কি আমার আরো কিছু পাইবা যায় না, আসলে নোটা থুবুয়া ই বেটা দেখা যায় অনেক চলি গেছে, হিতও চলি গেছে, আপনি খালি মনে হলো তারা গালাগালি করে মাটার করিলে না নিয়ে এটা তো আরো আইসে কথা। আমি আমার দাদা করা এই কিতা তোর লোকে নাই আলাম না, আরো আমার লোকে নাই, আমি মনে হলো গেউ পাইছি তারার মাথায় কইয়ারি গুলমানা ছিল নো আর হাম্মাদ আর জুয়ার এরা হয়েছি আমি তোমরা এখান থেকে ঘুরে যাও মাতবা এসে আমরা লই বাজার টাইপ গুলমানটা হয়েছি তুই লেগে বিদেশি বেটা আপনার বাড়িতে তো নাই এ আমার দিগুলো লইয়া থাকি এখান থেকে হয়ে যা হইয়ারি সে সরতাম পারছি না, আমরা অন্য মধ্যে বইয়া আর গুললে মাত্রা মৌসুমে হাবিচ্ছা পাইছি, হাবিচ্ছা পাইয়া করে হবা আমরা বাজার কমিটির পক্ষ দিয়ে তারা হই যে যেটা ওর তুই গেছে এগুলা তারা বাজারটি করি যেহেতু আমরা বাজারটা চেক। আমি বললাম তুমি আইবার আগে আমি কইয়া মনে হলো আমি আরো অপরাধ করি, এখন তুমি তোমার গিয়া হোক গি হাজারটা মরুগুলা আমরা গীতা করতাম বাজার, আমরা গীতা গিয়ারি অনেক হুট করি আমরা কর্তৃপক্ষ ইয়ারি হুট করিয়া মাইর করতাম তো পারতাম না, ইয়েন গিয়া কইলি চল পর পরে হিব্বার তারা চলে গেছে। যেমন দেখা যায় আমরা বাতি যায় যে নাম গীতা দোকানের যে মালিক ইয়ে কয় রুমেলটে বাতি যায়, রুমেলটে কয় কয় জগর এই ভুয়ান কিন্তু গীতা মাটার খুঁজে লিয়ে যেতে পারতায় না, মানে আমি ওটা দিলাম মাটাই করে লিও আমার দোকানে যা বান্ধি দিয়েছি যাই কোথাও মাতামাতি মাঝে নাইনি মনে হয় 10 মিনিট গেছে 8টা দিকে চাইয়া মনে হলো সন্ধি তারা আইও। আমি গুলমান্ডে আর আমাদের কইছি তাকদা তোমরা গরু আমাও এটা তো আর চিনেন না, তাকদা গরু আমাও খুঁজই আমি আগুয়েছি আরি আমার ও মামুও আমি লুলো আছি আর রাহানও আছি, আমরা মনে হলো কয়েকগুলো অন্য 8টায় দিয়েছি আর তারা 2-3 খুব আগুয়ে গেছে ফিরে রাখতাম পারছি, বাকি কিন্তু আমরা অন্য 8টায় দিয়েছি বাদে মনে হলো 8টাইতে মনে হলো ইবেজও ঠান্ডা হয়ে যায় 2 মিনিট হইব এলারা সুন্দর করে মাতো ই বেটার ফুয়ার বসি তুমি বউ বইয়া মাতো সারা দিন মারতে পারবা, তুমি যে ফুটিজোর কথা কইছো যেমন আমি ফুটিজোর উত্তর দিলাম যারা মনে হলো লাইন খারছে এটা টুকাইলে বাকরা যাইব, কারণ ফুটিজ যে সময় লাইন চেক করে হইব
যদি দেখা যায় যে পয়লা মাইর গিয়ারি মানে লাইনও বুঝছে তাহলে মনে হলো ওইটা আমরা বুঝা নিমুখে করছুন আর দ্বিতীয় মাইরও যদি মনে হলো গিয়ারি ও কয় তখন বোঝা যাইব যে করছুন ও বুঝছে উঠতে ও দুইবার মাইরিছে নি আর তারা কিন্তু খালি ওপর উঠে খালি আক্রমণ করছে আমরা বাজারে আসলাম আমরা বাজারে আমরা আর এবারে তো আমরা ফোন করি দুজন অফিসার রে তোমরা যাও গিয়ে কই যাও বি কিরকম খরচা হয়েছে আমরা লই আইছি আগে অন্য বইছি বইয়ারে সবকে ফোন দিন সালাম দে সালাম বলতে তো ইদার দায়িত্ব সালাম আইতে আইতে তারা আবার পুলিশ মিছিল ফোন বইলা নে হইলিছে বুঝছেন আমরা আয়রাম বইয়া তারা হিকানো গিয়ারি আমরা আর তারা খুঁজ করতেন আমরা বইতে বইতে আমরা গেছি বাড়িতে গেছি যাওয়ার পরে উনি মসজিদে তৈরি জানিছি মানে মসজিদের লোকে আসলে আমরা গুলমান মনে এগিয়ে কয় তো মানে আমারে তৈরি জানিছি যাই হোক আমরা মহিলা বাচ্চা ইচ্ছা সকল লোক হয়ে যা ও তখন হইল আমার কথা তবে আপনারা আমরা যে বাজার কুমুটি যেমন আমার প্রস্তাব হইল গিয়ে ওটা যে আজ যদি মনে হলো আমরা বাজার কুমুটি যদি মনে হলো কুমুটি হইয়া শক্ত হইয়া থাকতাম পারি আমরা সকল রক্ষবদ্ধ হইয়া থাকলে আমরা সম্মানে থাকবো আর আমরা মনে হলো অনেক আমরা বাজারে আমরা করছি কুমুটি আর এই কুমুটিরে যদি মনে হলো অনেক কয়েকজনের দায়িত্ব দেওয়ার পরে একটা ঘটলে যদি মানে তুমি মুখ চাইয়া এনোর বিরুদ্ধে মাতো কুমুটির বিরুদ্ধে মাতো আর প্রত্যেক রাখছিও কিন্তু আগে আমার প্রস্তাব থাকবো যে বাজারে মনে হলো রাজ্যা বাদে আত্মীয়তা ঠিকানি কারণ আমরা দেখছি যাইয়ারি যারা ওই মাতে এরা মনে হল্লা করে না কেউ ভক্ষ গতি মনে হলো নাই তারা লাগে দুশিলায় বাজারে তখন তো আপনারা হলে মাথা রাখতে হবে খেয়াল রাখতে হবে ওখানে মাথা আছে আমরা ক্যামেরা নষ্ট হয়েছে এটা ব্যাপারে পরিষ্কার এই ব্যাপারে আমি আলোচনা করতাম নাই আমি আজকে বাজার কমিটি এবং রাজস্বর দায়িত্বশীল হলো আলহামদুলিল্লাহ এইজন সন্তুষ্ট আপনারাও শুনবা আর সন্তুষ্ট আলোচনা দিবা আমি এই ক্যামেরাটা যে আমরা নষ্ট হয়েছে এটার লাগে অবশ্যই করে একটা এটার একটা নষ্ট করা হয়েছে আমি আজকে চাই লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আর সঠিক সিদ্ধান্ত লাগিয়ে এই ক্যামেরাটা আনা হয়েছে আজ এই ক্যামেরাটা আমরা সৈয়দপুরের বাজারের সব ব্যবসায়ী কর্মীর দণ্ডভঙ্গ হয়েছে এটার লাগে উপযুক্ত একটা আপনারা সমাজা করবা গ্রাম এবং প্রশাসন লইয়া এটা আমার একটা প্রস্তাব 2 নম্বর প্রস্তাব হইল বাজারের লোকে তো মাইরা চিল্লা বাইকটা তো 2 পক্ষ মাইক করা হয়েছে এই অবস্থায় এমন হামলা অবস্থায় কেউ যাইবার মতো নাই অস্ত্র সবরাত এর বাদেও আমি আমার বাড়ি লোক আমার অনুদান ভাই তুই তো যাইস না থাকতে তো লোকে বাড়ি যা আমি বললাম আমার দায়িত্ব একটা আছে যদি এই দায়িত্ব সঠিক দায়িত্ব নিয়ে আমি যদি মারাও যাই আমি শহীদ হতে দেখাইব আমি গেছি এর বাদেও ইয়া করছি ওগুলো বাইরে এসব ভাই আর কম নয় বাজার গুরুত্ব সন্তুষ্ট উপযুক্ত জবাব দিব আপনারা সমাজা করে দিব যদি আপনারা বুঝে না হয় আপনারা উঠে না দরকার তাই এখানে বাজার গুরুত্ব আপনি পার করবেন আমি আপনারা তো বিচারও দিচ্ছেন না আপনারা কোনো বিচারও দিচ্ছেন না বিচারও একটু আপনারা বাজার গুরুত্ব বাল জায়গায় যাইতে হবে না তখন দেখতে আমি আইছি আমার মাঝে আমি সমাজের সামনে আইছি এখানে বললে যে এখন আমরা নতুন ভাবজন যাই যে ও করতে তার সামনে দেখবা এখন আমি আপনারা এখানে সুস্থ পরামর্শ ক্যামেরা এবং এই বাজারের এখানে অত অবকথন করা হইল গ্রামের প্রত্যেক পাড়া এবং এলাকা ইউনিয়ন সুনামগঞ্জ সহ বৃহত্তর দেশে বিদেশে বহুত মানুষ খাবার লই আছে যেদিন ঘটনা হয়েছে এর বাজার দিন আজকে আমি প্রত্যেক দিন আমি 10,000 বেচতাম ওই দিন আমি 2,000 বুঝতে পারছি না কোম্পানির বিষয়ে আমরা পুরোও লাগছে একমাত্র ওই ঘটনার কারণে যেটা ভবিষ্যতে ঘটনা হয় না আর ওইলেও এটা অত হঠাৎ করে ঘটনা হয়ে তো ইনশাল্লাহ আমরা বাজার কমিটির সময় খতিয়েও গেছে খরব আমি চাইলাম যে এটা আর অত নজরবিহীন ঘটনা হইত না আর আপনারা এমন একটা আলোচনা দিয়ে যোগ্য সুন্দর করি এটা ভবিষ্যতে এটা একটা প্রমাণ থাকে যে এটা ওইটা বিচার হয়েছে আর আমরা এটা পরিণত ইয়ে করতাম না এইটি আমার বিহার করবা আমরা তো বাজারের মাঝে ব্যবসা পাইছি আসলে ব্যবসায়ী করা তাহলে আমরা নাই তাহলে আমি নাই আমরা যারা ব্যবসায়ী সবাই আমরা আইসি এই উদ্দেশ্যেই আমরা কিন্তু বাজারের মাঝে মাছ ডাঙ্গা হোক বা মাছ ডাঙ্গা করুক
এটা তো বাজার মাইলো জায়গা এগুলোকে ব্যবসা যেহেতু ব্যবসা জায়গা আমরা ব্যবসা করি আর অতীতে বহুত এরকম মাধ্যমা হয়েছে অনেক বড় মাধ্যমা হয়েছে এটা দেখা হয়েছে আমরা দেখছি বাজারে দেখছি আমরা বারবার নিষেধ করা হয়েছে যে অন্তত বাজারের মাঝে যাতে কোনো মাধ্যমা হয় না এটা আমরা বারবার নিষেধ করা হয়েছে এরপরেও বাজারের মাঝে অনেক ঘটনা ঘটে যায় বিগত যে রবিবারে যে ঘটনাটা করছে আমরা এই ঘটনাটাকে একটা জিনিসই আমরা উপলব্ধি করতে পারছি যেটা হলো দেখা যাচ্ছে যে একটা একজন ব্যবসায়ী আমি তো একজন ব্যবসায়ী আসলে এরকম আমরা অতীতে এরকম দেখছি না কেন দেখছি না যে ব্যবসার বৃত্তের মাঝে আপনার অস্ত্র ব্যবসার বৃত্তে অস্ত্র হয়ে যাই হোক তা যেটাই রাখছেন তা কুড়ালই বা স্টিক রাখছেন এর আগে যে ঘটনা করছে এরকম কোনো দোকানটা কি এরকম আমি আসলে জানি না আমি দেখছি তো এইটা আমরা কোনো ব্যবসায়ী হল আমরা কোনো সময় আমরা এটা আশা করি না একটা দোকানটা কি এরকম এই মজুত করা হোক আর দোকানের একটা অংশ বা একটা আপনার দল একটা দোকানের মধ্যে যদি আপনার সম্মিলিতভাবে যদি দোকানের মধ্যে যদি দলে আশ্রয় নেয় তা আমরা তো আসলে তো ব্যবসার লাগে আইছি কেন কোনো মাধ্যমে করবার লাগে আইছি না কোনো গ্রুপিং করবার লাগে আইছি না আমরা চাই না যে কোনো ব্যবসায়ী বা ভবিষ্যতে আমরা কোনো ব্যবসায়ী এরকম তার ব্যবসার মাঝে কোনো সন্ত্রাসী লালন করা করো বা অস্ত্র তার ব্যবসার মাঝে করো এরকম কোনো যদি ব্যবসা হয় যে আমরা এই ধরনের ব্যবসা আমরা প্রয়োজনে বাজার সংগ্রহ মিলিতভাবে আমরা দরকার এই ব্যবসায়ী আমরা সবার সমন্বয়ে আমরা ব্যবসায়ী আমরা বাজার করে আমরা বাইক এখানে বাজারের লোকে ব্যবসা করে কোনো দোকানের মাঝে যে বাজার কমিটি তুলবে ইয়ার মুক্তনের বাইরে এই জিনিসটা আপনার রাস্তা গ্রাম আমার মুরব্বী একজনের চাষা একবার আইও কইছেন যে আপনারা বাজার কমিটি তুলবে আমরা তো বাজার কমিটি তুলবো লইতে হলে তো আমরা 1000 মানুষের এই বাজার কমিটি মানুষের লোক 1000 মানুষ থাকে 500 ব্যবসায়ী হল আছে এই 500 ব্যবসায়ী তো আমরা দুর্বল নাই এই দুর্বলতাটা খার আমি নিজে কইতাম এই জিনিসটা আমি আইতে সময় পারতাম না আইতে সময় দিয়েছে না কইছ যে তোমার তো ব্যবসায়ী হল আমরা কিতা ব্যবসায়ী হল কিতা আমরা এরা দুই পক্ষে মাইর করছে আমরা পরবর্তীতে আরো পক্ষ দ্বারা দাম লিয়ে পাই আমরা মাইর শুরু কই আমরা তো আসলে এটা লাগে আইছি না আমরা আইছি ব্যবসা করবার লাগে শান্তিপূর্ণভাবে ব্যবসা করি তখন লাগে সব ব্যবসায়ী হল আমার উদ্দেশ্য হলো যে বাজারও আসলে কোনো ঘটনা ঘটক এটা কেউই চায় না এই জিনিসটা আসলে অনেক মানহানির বিষয় কারণ এই যে আমরা বুঝছি আমরা কারণ এর পরবর্তীতে ব্যবসা আপনারা প্রস্তাব দিবা যে আমরা 14 গ্রাম লইয়া বইমু আমরা ইউনিয়নের প্রতিনিধি লইয়া বইমু আমরা প্রশাসনে লইয়া আমরা পরবর্তীতে কি এই ঘটনা কিটা করণীয় যেটা আমরা ওইটা আমরা এই পরবর্তীতে আমরা আমি সব সময় আমি ব্যবসা করছি আমার গরু আছে যে কোনো সময় আমার পাড়া দিয়ে আছে তারা আছে আমার ফোন দিও আমি আইডি শুনছুন এই যে অবস্থাটা আমরা শুনছি যে মানুষটাকে মারা হয়েছে স্পষ্ট এখানে বাড়ি করে থেকে স্পষ্ট আইছে আমার মোহনবাড়ি গেছে স্পষ্ট আইছে যে এখানে এক গুরুরে হামলা করছে আমরা আসলে ন্যায়খান আমরা হইতাম আর ন্যায়খান যদি আমরা হই না ন্যায়খান যদি আমরা লুকাইয়া রাখি আমি কোনো পক্ষ নাই আমি বাজারের পক্ষ ন্যায়ের পক্ষ ইনসাফের পক্ষ আমি ন্যায়খান ওই মাতমো এতে যদি আপনারা আমার বাদ মনে করেন তাহলে আমি বাদর পক্ষই আমি জহর উপায় লাগে আমার কোনো জনায় আমি সাদরে গ্রহণ করিয়া নেব কিন্তু তখন আমরা উদ্ঘাটন করা লাগবে এই যে একটা মহলরে মারা হইছে এইলা মানুষে সুর এই বাজারও মনে করিলে আমরা কেউ মারা হইছে না যাই হোক আজ দুদিন আমি বাজারও মাইর খাই আর সেও বাজারও মাইর খায় তাইলে তো তার বাইবাতি যা যেওই থাকবো পরবর্তীতে এরা মাই দীক্ষা তারা অবশ্যই মাইর করবো বুঝবার গেছে স্পষ্ট আইছে যে প্রশাসন প্রশ্ন করছে যে মাইর 2 বার হয়েছে নি মাইর 2 বার হয়েছে নি বুঝলো হয়েছে মাইর 2 বার হয়েছে ফার্স্টে প্রথমটা একবার হয়েছে আর সিসি ক্যামেরায় যেটা হয়েছে এটা দ্বিতীয় ধাপ হয়েছে সুতরাং দ্বিতীয় ধাপটা আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর প্রথম ধাপটা ভাইরাল হয়েছে না যাই হোক এখন আমার প্রশ্ন হইল আমরা বাজারও সিসি ক্যামেরা লাগাইছি সব ব্যবসায়ী হলতে সিসি ক্যামেরা গরুর দ্বারা মালিক আছেন তারা সবে পয়সা দিচ্ছেন যাতে আমরা ব্যবসায়ী হল নিরাপত্তা থাকি যাতে আমরা ব্যবসায়ী হল সুন্দর থাকি এখন যদি আমরা সিসি ক্যামেরা লাগাইয়া আমরার কোনো নিরাপত্তা থাকে না এখন তারা সিসি ক্যামেরার লাইন খাইটা আমরা একটা মেরুদণ্ডহীন করে ফেলাই দিছে এখন আমরা কোনো কিছু করতাম পারলাম না এখন এক লাইন যদি খাইটা থাকে তাহলে অবশ্যই আরও ক্যামেরায় ধরবো এটাও আমার অনুরোধ প্রস্তাব নয় আমি এটা অনুরোধ করলাম যাতে এটা আমরা তদন্তর মাধ্যমে এটা আমরা সিসি ক্যামেরা এটা আমরা দেখতাম পারি
যে একটা লাইন শেষ আছে অবশ্যই দেখা যাইব লাইনও খেয়ে উঠছে, আস্তা তো গিয়া উঠছে না, একটা পজিশন লইয়া তো গিয়া হে উঠবো, তখন তো অন্য ক্যামেরা তো এটা গিয়া ধরবো। যাই হোক, এটা আমার আবদার সহলর গেছে, এটা আমার হইলাম এক। 2 নম্বর হতো হইল গিয়া সিসি ক্যামেরা বাজারও, শুধু বাজারও কমিটির নাই, আরও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেরও আরও সিসি ক্যামেরা আছে। যেমন আমার ও বাইর যেন যে যখন তান ওখানে সিসি ক্যামেরা একটা আছে, এখানেও সিসি ক্যামেরা, আমার টায়ার হোস্টেলও সিসি ক্যামেরা একটা আছে, এখানেও সালামবাগ সিসি ক্যামেরা একটা আছে। সুতরাং আমি অনুরোধ করবো বাজারের কমিটির এটা লাইন কাটি গেছে বালা কথা, এটা আপনারা আমরা দেখমু, তদন্ত করি বাজারের আমরা কমিটির দায়িত্বপ্রাপ্ত যারা আছে আমরা সবে দেখমু, এটা কিলা হাঁটা হয়েছে। কিন্তু আমার অনুরোধ সালামবাড়ি গেছে তাই হুস্টুরো বা আমার অনুদেব ভাই আসুন, তারা আমরা সাহায্য হতা, এটা কোনো পক্ষরে আমরা সাহায্য করা লাগি না, এটা আমরা বাজার কমিটি বাঁচা লাগি, আমরা বাজার কমিটি বাঁচা লাগি। এই যে ঘটনা হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে যদি এটা একটা মার্ডার বুঝে পরিণত হইতো, যেভাবে শুনছি বা যেভাবে আমরা জ করছি, এটা তাকে আল্লাহ হেফাজত করছেন, আমরা কোন জবাব দিলাম নেই, গ্রামের মানুষের গেছে, প্রশাসনের গেছে, আজ আমরা যারা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে সমস্ত মিটিং করার লাগে আমরা সকাল থেকে দোকান বন্ধ হয়ে যাচ্ছে, একটা পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা সকাল ব্যবসায়ী হলে সারা দিছে, আমরা সুন্দরভাবে মিটিং করতে আমরা আজকে যে জিনিস নিয়ে এখানে আলোচনা শুরু হয়েছে, আমরা সহজ প্রথমে মিটিং দিচ্ছেন, লম্বা মিটিং দিচ্ছেন। আমি প্রথমে ওই রবিবারে যে ঘটনা হয়েছে এই ঘটনাটা তীব্র নিন্দা জানাই। এটা বাজারও করার কারণে অত্র এলাকা কিতা আমরা সারা প্রবাসী বিদেশি বিদেশি সবর গেছি, আমরা শর্মিন্দা হয়েছি চতুর্বাসী হিসাবে, চতুর বাজার হিসাবে, এটা আমরা একটা লজ্জার বিষয়। পরবর্তী যে জিনিসটা আমরা আলোচনা করলাম যে ঘটনা কিভাবে ঘটে বাজারও, আর এর পরবর্তী দাঁত কিলা আসবে। আমরা বাজার হিসাবে বাজারও শয়তান রাখরা থাকে, এটা আপনার মায়ের দাঁত ব্যাংকা ওই যাব, আপনার কেউ এটা লাঠি লই যাও ওইটা আটকাইতে পারতাম না, সন্দেহ ওই যাব আপনার কইতে পারতাম না। বাজার ওইটা পুরান হাদিসের বাসাও যে বাজার হইলে শয়তান রাখরা, এটা বাদ জায়গা, এটা আমরা জানি না, এটা তাইছি। আর ব্যবসা যদি সত্যতা কইরা যাইতে পারি তো এটার বিনিময়ে জান যে আমরা পাইমু, এটা আমরা জানি আইছি। সুতরাং আমরা বালার মাঝে আছি, বাদর মাঝে আছি। সুতরাং আমরা যারা এখানে প্রত্যেক জিনিসেরই একটা শৃঙ্খলা বজায় রাখবার লাগে একটা কমিটি থাকে, বাজার পরিচালনা লাগে প্রত্যেক বাজারই একটা বাজার কমিটি থাকে। বাজার কমিটির এই উদ্দেশ্য থাকে না যে আমি দোকানদারি করাম, দোকানে বইয়া কি করাম না করাম এটার কিছু খবর লবা। বাজার কমিটির যদি যে একজন ব্যবসায়ী ব্যবসা করতে সুন্দর হবে, আবার একজন ক্রেতা তার শান্তি মতো মাল কিনা হে বাজার থেকে শান্তি মতো যাইতে পারতো, ও তার কোনো বিঘ্ন করতো না, এটা বাজার কমিটি দেখতো। তার কেউ কোনো বাধা দিল নি বা তার কাছে কোনো জুলুম করলো নি, এটা দেখা যায় বাজার কমিটি। বাট বিভিন্ন আমরা সমস্যা হয়ে গেছে, ওটা সবচেয়ে বড় সমস্যা আমরা ব্যবসায়ী হলোর মাত্র। আমরা বারবার মিটিং ডাকি, এমনকি দস্তখত দেওয়া মিটিং করতে দেওয়া হয়, কিন্তু আমরা মিটিং করে 10 জন 15 জন ব্যবসায়ী উপস্থিত হই। পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে এই 10 জন বাদে বাকি সবে কমিটির সমালোচনা করি, যে কমিটি কয় এই কয় সেই কয়। আমরা ব্যবসায়ী হলে করি, এটা আমি নির্দ্বিধায় আপনারা করাম। আমরা ব্যবসায়ী হলে কিছু ব্যবসায়ী হলে এটা করি যে এই কমিটি কয় আমরা কমিটি দুর্বল এই সেই, এই কিন্তু কমিটির একদিন মিটিংও হয় না, এরকম ব্যবসায়ী হল আছে। কিন্তু সমালোচনা করতে চাষ করে তার মাঠে সমালোচনা করতে হলো, আর তার সমালোচনা থাকি গ্রামের একজনে এটা লুফে লই দেয় এই কমিটি, তখন সারা এলাকা ছড়িয়ে ফেরে কমিটি দুর্বল। আসলে শুরু হয় আমরা ব্যবসায়ী থেকে। আমরা ব্যবসায়ী হল যারা আসেন, আমি আজকে আপনারা অনুরোধ করলাম, আপনারা ব্যবসায়ী কমিটি দিচ্ছেন, আপনারা কমিটি কাউকে দিছে না, ব্যবসায়ী হলের পক্ষ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে যে বাজারের শৃঙ্খলা মতো চালাইবার লাগি, বাজারের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার লাগে। এখন আমরাও যদি সবাইকে এটা সমালোচনা করি তখন তো আমরা সবাইকে দুর্বল হইলাম, আমরা কিতার এটা শৃঙ্খলা করবো আর কিতার সমাধান করবো। এটা আমি অনুরোধ করলাম যারা বিগত দিনে করছেন আগামীতে যদি এরকম কোনো ব্যবসায়ী মাঠ কমিটি সম্বন্ধে কোনো মন্তব্য করেন, এই ব্যবসায়ী হলে জবাব দিয়ে করা লাগবে। এই ব্যবসায়ী হলে জবাব দিয়ে কমিটির বিরুদ্ধে এই মাঠ কথা কইলা তাই জবাব দিয়ে করা লাগবে। এরপরে আমরা পরবর্তীতে রাখবে। আর কোনো গ্রামের কোনো মানুষের যদি হন তাহলে আমরা বুঝাইব, আর তাই আমরা খুঁজে দেব আমরা দুর্বলতা কিটা। কিন্তু ব্যবসায়ী যদি হন এই জবাব দিয়ে করা লাগবে যে আমি ও কারণে এটা করছি, আমার ভুল হয়েছে, কি শুদ্ধ হয়েছে। এটা হইলো আমার আজকে দাবি। দ্বিতীয় যেটা হইলো, আমরা বাজারের ব্যবসায় আমরা তো ছোটো অনেক ব্যবসায়ী, আমরা বড় কাঠ মিটার টাকা ভরা লাগে, এটা রক্ষণাবেক্ষণ করা লাগে, মিটার আনা লাগে, সব তো আমরা করা। আপনারা কোন ব্যবসায়ী আলাদা করে করা জিজ্ঞাসা এটা করা না করা,
মানে আমরা তো আপনারা কাছে পাঠালাম যে আপনারা 150 টাকা দেওয়া 200 টাকা দেওয়া ওগুলি আমরা ঠিক মতো পাইলাম না, কিন্তু আপনারা মন্তব্য শুনতে আমরা লাগে বোঝা যায় যে আমরা আপনারা বেতন দিই। আমি অনুরোধ করবো ব্যবসায়ীগুলোর কাছে আপনারা আগামীতে এইরকম মন্তব্য করতে হলে বুঝাই দেওয়া করবা, আর নইলে আপনারা ইয়া কইবা যে আমরা কাছে দায়িত্ব দেবো আমরা করবো আপনারা রেস্ট দেবো, আমরা দায়িত্ব রাজি আছি। ঠিক আছে আমার কথা আপনার ঠিক দ্বিতীয় কথা হইলো বাজারও গ্রুপিং এটা ওইটা করি আমরা সবসময় চেষ্টা করি। এই রমজানের আগে একটা সমস্যা হয়েছে বাজারও মাথা রমজানের হয়েছে রমজানের প্রথম দিকে আমরা 2 দিন বাদে আমরা বাজারও ও জায়গায় বইছি যে বাজারে কিলা নিরাপত্তা রাখা যায়। আমরা ও বক্তব্য দিছি যে কোনো কর্মচারী কোনো দোকানদার যদি বাজারের কোনো গ্রুপিংকে জড়িত থাকেন এটা কর্মচারী দোকানদারে মান্য দেখতে নিতা দেখতা যাতে আগামী দিলে হয় না, এটা বক্তব্য অন্য থেকে হয়েছে। এরপরেও এটা সতর্ক থাকা হয়েছে না। এই রমজানের পরে অনেক আমি নিজেও আসতাম না বাজার, আমি আসতাম মেহমানদারি। রমজানের পরে বাজার একটা খুব ব্যবসার একটা গুরুত্ব থাকে, মানুষ মেহমানদারি থেকে যায়, বাজারটা খুব একটা জমজমাট থাকে। এই বাজারটা শৃঙ্খলা রাখবার লাগে তো আমরা চেষ্টা করি যায় এরকম, কিন্তু এর মাঝে যে ঘটনা ঘটছে ঘটনা তো সারা বিশ্বের মাঝে আমরা নিন্দিত যে 14 হাজার কেটা ঘটলো। পরবর্তী যেটা দেখা গেছে এই দেখা তো আমি নিজেও কইব যে এটা লজ্জাজনক, কিন্তু এর আগে যে ঘটনা ঘটলো আমরা তো এটাও দেখতাম। আমি অনুরোধ করবো যারা ফরওয়ার্ডটা ভাইরাল করছেন এর আগরটাও ভাইরাল করুক, তারাই ঘর তো সিসি ক্যামেরা তারার কাছে ঘর তো সিসি ক্যামেরা আছে, তারা কিন্তু বাজারও সিসি ক্যামেরা ঢুকায়, তারা বাজারও সিসি ক্যামেরা খেতে ঢুকায়, তারা ঘর তো সিসি ক্যামেরা আছে, তারা ঘর থেকে যে 12 ফুট পার ঘন্টা খানে তারা গরুর টাকা খানে 12 টাকা খান তারা বিচে হামলা হয়েছে ওটা দেখায়, তারা যে ঘর থেকে 12 লিটার তো তারা কিছু আছে তো তারা এটা বাইরে কেন করেন না, তারা যেটা করলে সমালোচনা ওটা দেখায়। আমি অনুরোধ করবো তারা ওটাও চালুক জনগণে দেখো যে সে বারো আগে মারছে। আমরা তো ইনো ব্যবসায়ীর কাছে খবর পাইছি যে তারাও একে হামলা করছেন, তারা হামলা মায়ের খাই আইয়ে পরবর্তী হামলা করছে। একজন যদি মায়ের খাই যায় একজন ফাবাদি যায় সে পরবর্তী বুঝা পড়ি সে বাচ্চা দেখুন না করে দেখবো সে তো আইবই উত্তেজিত হইয়া, কিন্তু উত্তেজিত হইয়া হে ঘটনা করছে, ঘটনা ঘটার কারণে তো বাজার দূষি হয়েছে। আজকে বাজার দূষি বাজারের ব্যবসা দূষি আজকে 10টা থেকে 1টা পর্যন্ত বাজার বন্ধ খাল আপনারা ওকে খাল যারা ব্যবসা বন্ধ করে রাখছেন এরা তো কোনো লস আমি বুঝি না, এরা তো ব্যবসা চাইছেন আইসন কর্মকাণ্ড। ঠিক আমি অনুরোধ করবো যে এইরকম ব্যবসা প্রতিষ্ঠান কইটা যদি গড়ের ভিতরে অস্ত্র রাখিয়া বা সন্ত্রাসী লালন পালন কইটা ব্যবসা করুন এই ব্যবসার ব্যাপারে আপনারা সকলে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নৌকা কিতা কর্তা যদি এরকম আমিও করি আমার বিপর সিদ্ধান্ত নৌকা আপনার সিদ্ধান্ত, কিন্তু বাজারে কেউ কলঙ্কিত করতে পারত না, আর বাজারের কমিটি কেউ কলঙ্কিত করতে পারত না যে আমার কমিটি দুর্বল কমিটির গালি দিতা এই মালিকে যে কমিটিটা গালি দিলা তাই বেজার করার পরে তার কাছে বাজারের কমিটি প্রত্যেকটা দাওয়াত দেওয়া হয়, তার কাছে যাওয়া হয় কোনো মিটিং করতো তাই এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন না পেয়েছেন না। পরবর্তী কমিটিতে গালি দিতা কোন সাহসে তাকে গাইলেন সামনে কমিটিকে লাইসেন্স দিছে দি তোমার কোনো ইচ্ছা ফালবা আর তোমার কমিটি নিরাপত্তা দিব এটা লাইসেন্স দিচ্ছে নি কেউ? আমি আগে দুষ করছি আমার দুষ শেয়ার করতে হইব, এর পরবর্তী দুষ্কৃত হয়েছে এটাও দেখতে দিব, গ্রামে দেখবো বাজারে দেখবো প্রশাসনে দেখবো। আমি অনুরোধ করবো বাজার কমিটির কাছে বা আপনারা সকলের কাছে আপনারা এই ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ হবে সিদ্ধান্ত নৌকা এইটা ব্যবসা করতে হইলে তাই তাই এরকম মানুষ রাখতে ব্যবসা চালাইতে পারত না, এরকম মানুষ রাখতে ব্যবসা যারা দোকানদার কলঙ্কিত করবো বাজারে কলঙ্কিত করবো এরা রাখতে দোকানদারি করা যাইতো না, এই চিন্তা মানুষের দোকান দিয়ে রাখলে দিতে পরবর্তী মালিকা ইয়া নতুন মানুষ নিয়ে দোকান চালকা আমরা সহযোগিতা করবো তাই না আমরা সহযোগিতা করবো, কিন্তু দোকানে থাকবো অস্ত্র দোকানে থাকবো আড্ডা দোকানে থাকবো গ্যাংর অফিস আর আমরা নিরাপত্তা দিবনি আমরা পারেন নিরাপত্তা আপনারা কেউ করতে পারেন যে কোন সময় ফোন ঘটনা ঘটবো। এরপরে দেখা গেছে বুদ্ধের মানুষ শিখানো নগার মানুষ শিখানো আমার বাড়ি হয়ে গেছেন কোনো ব্যবসায়ীও নাই বাজারের কোনো কর্মচারীও নাই, এইরকম খেয়ে চাই বাজারে কলা খেতে হবে এটা খেয়ে তাই নিব আপনারা নিবেন ব্যবসায়ী হলে তাইলে এটা লাগে আগে সত্যি দুই দুইটা এটা আপনারা এই ব্যাপারে দোকানের ব্যাপারে বা জোর ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে আমি সিদ্ধান্ত আছি। আর আমি অনুরোধ করবো বারবার কইরাম আমরা ব্যবসায়ী যারা আছি আমরা যাতে ঐক্য বলতে থাকি, আমরা খের কথায় বিশৃঙ্খলা হইয়া কমিটি এই নাই কমিটি সেই নাই বাজার কমিটি ইটা নাই ইটা না করিয়া আমরা কিনা এটারে সুন্দরভাবে সমাধান করা যায় আমরা সকলে ঐক্যবদ্ধ ইটা করি। আমি অনুরোধ করবো আগামীতে সম্পূর্ণ জিনিসগুলো আপনারা মাথায় রাখবা আর এই সুস্থ সাথে বাজার যারা সুন্দর হয় এই পরিচালনা যেটা হয় বা আমরাও সহযোগিতা হবা আমরাও আপনারা সহযোগিতা হবো। আসসালামু আলাইকুম। বাজার কমিটির সম্মানিত সভাপতি এবং সদস্যবৃন্দ ব্যবসায়ী
আসলে 22 তারিখ যে ঘটনাটা ঘটছে এটা তো আসলে দুঃখজনক। এটা তো দুঃখজনক এবং মহত আমরা কারণ হলো কি আরে বাজারের মাঝে করে বাজার ঘটনা ঘটতেও পারে। বাজার আসলে ওই যে কোন সময় কোন ঘটনা ঘটবো, কোন সময় খেয়াল লাগবে, এটা তো সেক্রেটারি তো সবসময় বা পর্যায়ে রাখতে পারতো না। আজকে ঘটনা ঘটবো এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি যেসব ঘটনা ঘটা মনে হয় 2 মিনিট আগে আমি বুঝলাম আমার বাচ্চা লোকে তাহলে লইয়া আমি খালি কেসও বলছি বর করে আস্তে উনি হলো সেটা কি হয়ে গেছে। এমন আমার বাইরে করে দোকান লাগে দাম হলাম না। আমার মনে মতো হইলো কদিন আগে আমরা কইছি যদি বাজারে কোনো ঘটনা হয় তাইলে আমরা কোনো ব্যবসায়ী দোকান লাগাইতাম না, আমরা সাথে সাথে যাই ফুয়া করতাম। আমার বাইরে কইছে বেদাল বড় হইতে বই লাগাইলো, আমি কইছি না দোকান লাগাইছি না। ওখান হইতে কইতে আবার দেখি তোমার হামলা বলতে যে আমার দোকানের সামনেও তোমার দেখা গেছে, তখন আমি তার বাড়িবার কোনো সুযোগ নাই। কিন্তু আমার বাচ্চাও তখন বাচ্চা হে ডোরাই এমনি খান্তা আরম্ভ করছে, তখন আমি করছি হতো বাড়িবারও কোনো সুযোগ নাই। এর বাজে তো পরে তো আর তালাম এটা বাড়াইয়া তো এই যে অবস্থা দেখলাম। আসলে এটা তো হইল গিয়ে ছাউনো পরিবেশ আছে। এখন আমরা আগেও কইছি যে খালি আমরা মিটিং করলে হইতো না, আমরা কার্যকর করতে হইতো। মাছ যতখানি মতে এগুলার কার্যকর করতে আইনে হোক বাজার কমিটি হোক গোর ঘুরলেও তো আনতে। কারণ আমরা যে বাজার ঘটনা করছে ই হামসার মানুষ পেরেশানি, গার মানুষ পেরেশান, বাবারে বাজার অবস্থা দিচ্ছে। এই সমস্ত মানুষের বাজার পাইব জীবনে তো আইতো না। এর বাদে দেখা যায় কিনা বাজারের এই ঘটনা ঘটবার আগে সিসি ক্যামেরাও লাইন খাটিলা, অত বড় গুরুত্ব অত বড় স্পর্ধা যে সিসি ক্যামেরা খাইতে বাজার তারা হামলা করে পরিকল্পনা কদিন আর জানি না তো শুনলাম যে 4-5 দিন আগর ফুটেজ নাই। 4-5 দিন আগর ফুটেজ নাই, 4-5 দিন আগে যদি ফুটেজ না হইয়া দেখা তাহলে তো বোঝা গেল যে 4-5 দিন আগেও পরিকল্পনা করে এটা খাটা হয়েছে। যে 4-5 দিন আগে যদি খাটা হইয়া থাকে ফুটেজ না থাকে তাইলে তো আমরা যে বাজার কমিটি যারা সিসি ক্যামেরা তদারকিও করো এরা কতটুকু ক্যামেরা দায়িত্ব পালন ক্যামেরা তো হইল গিয়ে আর আপনার প্রতিদিন পারো অন্তত ওকে দেখতে যে ক্যামেরাটা আপনার ঠিক আছে কিনা। আর যেহেতু আমরা দেখলাম যে ঈদের আগ থেকে আমরা বাজার আপনার বিভিন্ন লাগান চলে দেখুন সব দুর্ঘটনা ঘটতেও পারে। ঈদর বাজার চুরি হইতেও পারে, চিন্তাই হইতেও পারে। ক্যামেরাটা আসলে আমি জানি না যে 4-5 দিন আগে তো ফুটেজ নাও ইয়াতে তার লাগে সমস্যা হয়েছে বা কেউ খাইতে হতে থাকে খাটা যেহেতু ফুটেজ 4-5 দিন আগে না তাহলে তো 4-5 দিন আগে পরিকল্পনা করছে। এটা আসলে আমরা দেখার দরকার প্রতিদিন। হয়তো সকালে একবার যা খাট দেয় আমি জানলাম না, যদি অফিসও থাকিয়া থাকে তো অফিস তো আমরা কেউ বন্যা মনে হয় এটা আটটা দরকার হইলে গা বই না হয় যে যেন যে সব সময় বয় ক্যামেরা যে চালাইতো জানে তার খান্দার দেউকা। আর ওই যে গড়ছে আরও গড়তেও পারে, আল্লাহ করুক না, গড়তেও পারে। ক্যামেরাটা যদি আজকে যে ফুটেজটা যদি আমরা থাকতো হ্যান্ড ক্যামেরা আমরা দেখা লাগলো না। যদি কেউ সামনে থাকতো বুঝলাম যে আমরা তো টিভি লারা খাইলে গেলে বুঝা যায় যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। সামনে থাকতে হইব তো। এখন অফিসও 4-5 দিন এক সপ্তাহ আমরা উঠলাম না, লাইভ ক্যামেরা ধরতেও পারে, ক্যামেরা সমস্যা হইতে পারে। হ্যাঁ তোমার ছবি নেন না, খালি লাইভ দেখলে তো ক্যামেরা চলে বোঝা যাইতে ওগুলো হোক। আর বাজার কমিটি ও তো মনে হয় বাক্কা পুরানো হিসাবে তো নতুন ব্যবসা চাইছে। বাজার কমিটি বাদক বালক সকলে নির্বাচিত হইল তো বাজার কমিটি তো হয়েছে না। এমনি কেউ যে 2 জনে যাতে লাইছে যে আপনারা ওই গেছেন আপনারা দেখবা কি না সবাই সহযোগিতা বাজার কমিটি যোগ্য মনে করছে, বাজার ব্যবসায়ী যারা আছে যোগ্য মনে করছে তারা বিচারক হয়েছে। যোগ্য যদি মনে করেন আমার বিচারক হইতো না তুই না তুই বই দিব। এখন একটা দায়িত্ব পালন করতে গিয়া মানুষের সফলতারে কম দেখে ব্যর্থতারে মানে খুব ডালাবো বিচার করবো। কিন্তু সফলতা যেটা এটা দেখা একবার মাত্র আর 3বার মাত্রও নাই, ভুল বান্ধে থাকতেও পারে। এর মানিটা না যে বাজার কমিটি বই দিয়েছে না যে তুমি আইয়া মাইর করবা যে 24 ঘন্টা যে কোনো ইয়ে নাই সিআইডিআর গোয়েন্দা নাই যে তুমি আইডাই বেটা হলো ইয়া বই থাকবো খালি বাজার কমিটির সভাপতি সেক্রেটারি শেখাতে। যদি বাজার কমিটিতে আমরা ব্যবসায়ের কোনো অনাস্থা দেখা আমরা কমিটি আছে আপনারা কমিটি ডাকুকা যে আমরা সভাপতি সেক্রেটারি দাঁড়াবো না, আমরা নতুন করে আমরা চিন্তা করবো। যদি মনে করেন বদলাইবা নাইলে সভাপতি সেক্রেটারি তারা তাকে অভিযোগ করেন তারা জবাব দিয়ে করবা। এখন আইসে যে ফিজার ব্যবসায়ী তোমার গালাগালি এরা তো এখন ভিকটিম, এরা তো নাই। এখন এরা বাদে যদি আর কেউ আমরা বাজারের ব্যবসায়ী করতে মাঝে কেউ যদি সভাপতি সেক্রেটারি লইয়া বাজার কমিটি লইয়া কোনো মন্তব্য কইরা থাকুন তাইলে আল্লাহর রাস্তায় আমি কইমু দিকে ইটা থেকে আপনারা বাদ দেওয়া যদি এগুলাখান আমরা ব্যবসায়ী আমরা 200 করে বাজার কমিটি তেও দেড় মাসে সুযোগ পাইব। তোমাদের আমরা দুর্বলতা লাগে আরও আমরা রুইটা মারবো বাজার কমিটির কি আরও করতে পারে।
এখন যা ওইবার হয়েছে বাজার কমিটি যে বা মারছেন আমি আর মনে করবো আল্লাহ সেটা মাত বাদ আর যদি পরবর্তীতে আমরা পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবসায়ীর পক্ষ থেকে বাজার কমিটি দোষারোপ করা হয় তাইলে আপনারা বাজার কমিটি আমরা বাজার কমিটির পক্ষ থেকে তাইলে আইন আমরা আইন নোটিশ দিবা তাইলে কারণ দোষাই থাকি তার লাগে আমরা বাজার কমিটির তাই দিবা হেউ করে কথা বার্তা হবে অভিযোগ দিবা। ধন্যবাদ সালাম আলাইকুম মিজান ভাইয়ে সুন্দর একটা কথা বলছেন। আসলে এরকম গ্রুপিং এটা আমরা অনেক হাত থেকে দেখতে আইছি। বড় বড় গ্রুপিং মাই বাজার কমিটি এটা সমাধান করা সম্ভব। বাজার একটা হইল গিয়া বাঘ জায়গা আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াক। তো বাজারও আমরা আই শান্তিতে আমরা বেচা কিনা করতাম, যারা খেতা তারা সুন্দরভাবে কেনাকাটা করতে পারি। সাধারণ কোনো বিষয় বা কোনো দইলে এসব লোক বাজার কমিটির দই লোক তারা এটা সমাধান করতে বাজার কমিটির এখানে ব্যর্থতা আর সফলতার কিছু নাই। বড় ধরনের গ্রুপিং মারামারি করবাই আর বাজার কমিটিটা দেখতে দিব এটা আপনার এটা প্রশাসন লইয়া হোক আর গ্রাম লইয়া তারা এটা বড় ধরনের এখন আমি সবগুলা শুনছি। আসলে প্রথম এবং দুইটা গ্রুপিং মাইল এটা আপনারা যতই হোক এটা গ্রুপিং মাইল এটা অনেক আগ থাকি দুইও গ্রুপই পরিকল্পিত সত্য আমরা ফেসবুক ঘাটাঘাটি করি আর বই করি। তো আমি আশা করবো বাজার যারা কমিটি আছে তারা নিরপেক্ষ আলোচনা করবে। ঐতিহ্যবাহী শহীদপুর বাজারের ব্যবসায়ী কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী কমিটির সকল সদস্যবৃন্দ, প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বাজারের সভাপতি সেক্রেটারি যারা আছেন যারা দুনিয়াতে নেই। আমরা যখন আমি একটা ছোটো দোকান নিয়ে চৌধুরী মার্কেটে আসছিলাম। বাজার পরিচালনা কমিটি আসলে আমিও রাদিস ব্যবসায়ী কমিটির বারবার নির্বাচিত বর্তমানে সভাপতি। আসলে আমি বাজারের ব্যবসায়ী হিসাবেই বলতেছি। আসলে আমিও মার্কেটও আসলাম, আঞ্চলিক ভাষায় কই আমি মার্কেটও আসলাম। প্রথম ধাপে যে ঘটনাটা করছে উপস্থিত টাইমে ঘটনা করছে, অনেক মানুষ জানছে না। পরের ধাপে যারা তারা মাইনে লেগে তারা আবার আইসেন, ওই সময় মানুষের ঐক্য বাড়ছে। আমি লম্বা করে করাম না, বিষয় সবই বক্তব্য দিচ্ছেন, সুন্দরও কথাবার্তা বলছে। আমার অনুরোধ থাকবো সভাপতি সেক্রেটারি বাজারের কমিটি ই সৈয়দপুর গাঁও আমরা সবই আত্মীয় স্বজন, কেউ করতে রাখবেন না। আমার মামু গরো ভাই, আমার পুকুর গরো ভাই, আমার চাচা গরো ভাই। ঈদে মায়ের ডাঙ্গা, ঈদে সৈয়দপুরের মিডিয়ার মাঝে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন মিডিয়ায় দেয় আমরাও সৈয়দপুরের ইজ্জত যান, আমরা কিন্তু বাড়েন না। আমরাও মানুষের ফোন দিয়ে বিভিন্ন আমি অনুরোধ করব এই জিনিসটা ই যে আক্রমণ যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ আমার কাছে আমার বয়স ইতা ঢাকা রাজধানীর গুলিস্তানও ফকিরাপুর ঔতত মারি হয়, সিলেট তো ওর হয়, কিন্তু ইলা মার আমরা জীবন আমরা দেখছি না। ইলা ডাল হইয়া লুকাইলাছি, কেউ টাট করতে পারছেন না, কেউ করছেন না, ঔত মাত্রা। আর যে সিসি ক্যামেরার বিষয়, সিসি ক্যামেরা অবশ্যই আইজ না কাটো খাইল কাটো খাটছে। এটা আপনারা দিন আমরা যারা পার্সোনাল আছি এটা লইয়া অত বিজি হওয়ার দরকার নাই। ইনো তারা যারা কমিটি আছেন, প্রশাসন আছেন, আর্মি আছে, রেব আছে, এই দেশে কেউ মাসুলগিরি করে কেউই থাকতেও পারতো না। কারণ আমরা সুন্দরভাবে আপনার পরিচালনা হোকার ইউনিয়নের চেয়ারম্যান আছেন, মুরব্বীসকল আছেন। আমরা মুরব্বীসকল তো এবং মরছেন না, অনেক মানুষ আইছে না, অনেক মেম্বারসকল আইছে না, অনেক মানুষের দাওয়াত পাইছে না। আপনারা আজকে প্রতিবার সভা বাজারও করছেন, আমার এই মনোনীত চাই কইছেন। আমি মার্কেটের ছোটখাটো দায়িত্ব হিসাবে আমিও আইছি, আমারও উচিত। আজকে বাজার একটা ঘটনা করছে, কালকে আমার আদেশও করতেও পারে, আপনারও হেল্পর দরকার আছে। কিন্তু আমি মনে করি গ্রাম লই আপনারা বোকা সুন্দর তন্ত্র করিয়া আপনারা পুলিশও যদি পারে না, পুলিশে পয়সা খাইয়া যদি এক পক্ষে যায়, আপনারা আর্মির কাছে যাওয়া। আপনারা তো আর্মির কথা একবারও বললে না, আর্মি কিতা নিচে না নিচে আপনার জানেন কেউ। আর্মি কিন্তু ঠিক করে আমি নিজে আসলাম, ওনার মাইকিং করে হচ্ছে 10 মিনিটের ভিতরে আপনারা সব বলবা। কিন্তু আর্মি এমন এক জিনিস, তার নিরাপত্তা যে চার নবলবা থাকুক, নিরাপত্তা হয়ে লিখে নিব। তারে আপনারা যদি কিছু হয় না স্যার সত্য ঘটনা কই ঠিকই তারা দৌড়ে নিব। কিন্তু আমার বাইরে যদি দুষ্করিয়া থাকে উচিত আমার বাইরে আইয়া দৌড়ে নোক দিয়ে হোক ফিটা খাইয়া টানা জেল কাটক। অনেক মানুষ জেল কাটে না নি। আমার অনুরোধ থাকবো আপনার কাছে, আমি আর লম্বা করে করাম না, আপনারা গ্রাম লইয়া বুক তারও দরকার আছে আইন শৃঙ্খলা ভালো থাকা। ধন্যবাদ। আমরা বলছি আমরা একমত হওয়ার লাগে। আগামীতে আমরা গ্রাম সমন্বয়ে একটা মিটিং করতাম। আইডিয়া শুধু গ্রাম নাই,
আমরা টিয়নো এই বাজারটা হইল আমরা জগন্নাথপুর থানার টিয়নোর মাধ্যমে আন্ডারে থাকে। তখন এই টিয়নো এবং আমরা চেয়ারম্যান অফিস থেকে লেগে যায় তারা লইয়া আমরা টিয়নোর কাছে যাই। টিয়নোর কাছে গিয়া আমরা একটা ডেট লইয়া পুলিশ অত কর্তব্য নাই, পুলিশ তো আছে কিন্তু পুলিশে তারা যে দিয়ে আটাইব বর্তমান সরকার দিয়ে আসবো, কিন্তু যৌথ বাহিনী আর যে আমরা রেপ বাহিনী এরাই কিন্তু কেউ কোনো ভাই অত সকাল আড়াইতে হবে, এরা আড়াইতে হইলে বহুত মুখের দিকে আর মনে করবে। কিন্তু এর লাগে আমরা পয়লা অবস্থায় আমরা দেখমু টিয়নোর কাছে টিয়নোর পরামর্শ লইয়া আমরা যৌথ বাহিনী রেপ বাহিনী লইয়া আমরা ওসি সাহেবের কাছে যে আমরা যে হইয়া আইমু যে আমরা অত তারিখ মিটিং করছি সৈদপুর বাজারও আপনারা যাইতা আমরা টিয়নোর সাথেও আমরা অনুমোদন দিয়া দিয়েছি। তখন আপনারা হোকা আমরা আজকে জেলা আছি, আমরা প্রত্যেক পাড়া থেকে আমরা কমপক্ষে আমরা 8-10 জন গণ্যমান্য আমরা দীক্ষা আমরা নিজে দাওয়াত দিব, আর বাদ বাকি তো ইনশাল্লাহ মুখে দাওয়াতে বাদ বাকি হইয়া আইবা। তখন সকলে তো সিটিতে দাওয়াত দেওয়া সম্ভব না, আর টাইমও একবার কম থাকবো। তখন ইনো গ্রামের মানুষ আবার আমরা ব্যবসায়ী হল আজকে জেলা আমরা ব্যবসায়ীরে মানবতা দেখাইছি, ওগুলো আমরা দোয়ার ঘর লাগে সপ্তাহ লাগে ইয়া পুলিশে আইয়া ওগুলো থাকাই পারবেন জায়গা পাইছিল হয়তো আসবো দিতে আসি বলে আমরা আজকে আমরা ওটার কারণে আমরা বন্ধ আছি। আমরা বাজারও যদি পুরা নিরাপত্তা আমরা না পাই, পানের দোকানও আমরা কিনতাম না, আমরা হাফতা আমরা মাসের মাস আমরা বন্ধা কিনি, আমরা যদি অত গরিব হয়েছি না আমরা বন্ধা কিনি। আর আমরা রইল গিয়া আমরা এই বাজার কমিটি এটা শুধু বাজার কমিটি না, এই কমিটির নাম কইরা যারা আইবা কিন্তু এরা যে বাজারের সরকারও পক্ষ থাকি প্রেসিডেন্টের কাছে গেল, প্রেসিডেন্টের দাম দিতে এই বাজারের সহতি এবং বাজারের ফেরত আর সহতি আছে এটার এটা দস্তখত তোর দাম বহুত বড় আছে। এগুলা আপনারা ঘটনা আপনারা ও বাজারও আছে, ও আমি সহতি হওয়ার বাদেও 2টা হয়েছি যে মামলা বছর গেল ওইটা শেষ হইল না। সহতি এই বাজারের মুদির অনেক দাম আছে। তখন আপনারা ওখানে আমরা আজকে হইল গিয়ে বুধবার আমরা আগামী যে মিটিংটা আরটা এই যে পিজার কথা আপনারা শুনছেন, এই পিজাটা হইল গিয়ে অস্ত্র কারখানা দিয়ে আর যৌথ বাহিনী 2-3 দিন আইয়া কিছু খবর আইয়া কিছু দিছি, কিন্তু আমরা কিছু চাক্ষুষ প্রমাণ বার হয়েছে। আমরা যারা আমরা দেখছো যে পয়লা মাঠটা যেটা হয়েছে 10-15 জন মানুষ ওখান থেকে দৌড়িয়া দাঁড় যেটা লইয়া বাড়িয়া কোনো 2জন ইয়ার পরবর্তী মাঠ যেটা হয়েছে তারা ভিডিও এবারে আমরা পড়তেছি আমরা দেখছি, কিন্তু এরা মাইর খাই আইয়ারই পাল্টা জবাব দিছে। কিন্তু ই ধরনের এই দুইও আমলার প্রতি আমরা নিন্দা জানাই আমরা বাজারের পক্ষ থেকে। আর এই যে পিজা যে বাজারে গালাগালি করছিল এই গালাগালির জবাব হইল গিয়ারি আমরা বাজার কমিটির লোকে তাই সমাধান না করা পর্যন্ত পিজা করতে পারবে না। এই পিজা তাই আমরা বাজার কমিটির ইয়া হস্তান্তর না করা পর্যন্ত সমাধান না দেওয়া পর্যন্ত পিজা বন্ধ আছে যারা ওরা বন্ধ থাকবো। আমরা আর না হয় সাইনগুলো আমরা সব আমরা লাগিয়ে দেয় বাজার লাগিয়ে দেয় মুখি এই পিজা খেলা চলুক। তখন আমরা আজকে যে চেষ্টা করতাম এরপরে আপনারা আমরা আমরা ঘরে হলডে জ্বালাইব, কিন্তু হলডে পাই দয়া করি বাজারও আইসি আমরা ব্যবসা করতাম, আমরা সেগুলোকে মাই করবার লাগে আইসি না। আর আমরা কোনো সন্ত্রাসে মুদত দিবার লাগে আইসি না। আমার বাচ্চা দুদিন আমি আপনারা দায়িত্বশীল হিসাবে যদি সেটাও জানাইয়া আমারও আমার পর্যন্ত ওরকমভাবে হলেই দায়িত্ব
এখানে আমি বলিলাম আমরা সহসভাপতি হিসাবে আমি তাদের শুন করি আপনি লইয়া করে হইলি কানে হাজার 600